দুদিন আগে গেল খুশির উৎসব হোলি। চুলে আটকায় এর ফল এই যে এতে আমরা হেগড়া বলি। এই শাকে খারাপ গন্ধ আছে বলে কেউ খাতে চায় না। আমরা যেভাবে রান্না করবো সেভাবে রান্না করলে কোনো খারাপ গন্ধ বেরোবে না। এই গরমের এই শাক খেলে অনেক উপকার হয়। গায়ে চুলকনি বেরোবে না, ঘামাচি বেরোবে না, অনেক রকমের রোগ সারে। কিভাবে রান্না করা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। ঘাগরা শাক বানানোর জন্য আমাদের লাগবে সর্ষে, সামান্য জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, রাঁধুনি লবণ, চিনি আর আলু, তার সাথে সাদা তেল। সব থেকে প্রয়োজন ঘাগরা শাক। এইটাকেই এই যে এরকম করে ছাড়াতে হবে, ছাড়িয়ে কেটে নেব। কেটে এইগুলো বাদ যাবে না, পাতার এইগুলো বাদ যাবে না, এইগুলো রান্না হবে। কি সুন্দর ছাড়াচ্ছি দেখুন। এইগুলো ছাড়িয়ে পুরো পাতা বাদ দিয়ে রান্না করতে হবে। এই পাতা বাটাও খাওয়া যায়। এই পাতা বাটা একদিন ভিডিওয় দেখিয়ে দেবো। আমি যেভাবে কাটছি সেইভাবে আপনারা কেটে নেবেন। পুরো এই ছাল ছাড়াতে হবে। পাতার এখানেও আঁশটা থাকে, এই আঁশটা ছাড়াতে হবে। তারপরে গরম জলে একটু হালকা ভাপিয়ে নিতে হবে গ্যাসটা বেরোনোর জন্য। ছালটা না ছাড়ালে এটা শক্ত থাকবে। এই দেখুন কি সুন্দর ছাড়িয়েছি। এই যে আমাদের কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আগের থেকে আলুটা কেটে রাখছিলাম সেইটার ঘাগরা শাকটা দিয়ে দিচ্ছি, একটু হালকা ভাপিয়ে নেব। জলটা ফুটবে, তারপরে নামিয়ে দেব, তাহলে আর গন্ধটা আসবে না ঘাগরা শাকের। এর মশলাটা বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, সর্ষে আর জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে একসঙ্গে বেটে নেব। হালকা লবণ দিয়ে দেবো, লবণটা দিচ্ছি তাহলে সর্ষেটা তিতে লাগবে না। এবার বেটে নিচ্ছি মশলাটা। মশলা প্রায় বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। সর্ষে, লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। হয়ে গেছে বাটা, তুলে নিলাম। আমাদের ঘাগরা ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। জলটা দেখুন কিরম সবুজ বেরিয়েছে, পুরো গন্ধটা সব বেরিয়ে গেছে, ডাঁটাও গলে গেছে। এই দেখুন ডাঁটা গলে গেছে। এই দেখুন খাচ্ছি, এতে কোনো গন্ধ নেই। এই দেখুন কোনো গন্ধ নেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা কালো হয়ে গেছে, এইবার ঘাগরা শাকটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর সর্ষে দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ঘাগরা শাকটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো হালকা। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট মতন ঢাকা থাকবে, তারপরে তুলে নামিয়ে দেবো চিনি দিয়ে। ঢাকনাটা খুলে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। এই আলুও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা দেবো ছড়িয়ে। চিনিটা দিয়ে দিলাম, একটু হালকা ঝোল কমুক, নামিয়ে দেবো। আমাদের ঘাগরা শাক হয়ে গেছে, নামিয়ে দেব। পুরো রান্না কমপ্লিট। হয়ে গেছে ঘাগরা শাক আমাদের, পুরো রান্না কমপ্লিট। দুদিন আগে গেল খুশির উৎসব হোলি। চুলি আটকায় যে ফল, তাই দিয়ে আমরা হেগড়া বলি। এই হেগড়ার ডাটা রান্না করছি, তাই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাইয়া ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করিও। কোনো গন্ধ নাই। খাইলেই আরো উপকার আছে, উপকারী জিনিস। গায়ে চুলকনি ফুলকনি হয় না। আরো কাঁচা কাঁচা আমের গেরান কয় খাই। আমরা রবি বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।